এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন এরে মুমিন মুসলমান হইয়া মরো। আল্লাহ কেন বললেন? মুমিনের আবার ইমানের দাওয়াত কেন দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ কয় আমি জানি এমন একটা সময় আসবে মুহাম্মদের উম্মতেরা নিজেদের ভেতরে মুসলমান হইয়া মুসলমানের বিরোধিতা করবে আর বলবে মদিনার নবী কাফের বেঈমানের কালেমার দাওয়াত দিছে, ও তাবলীগওয়ালারা তোমরা কেন মুসলমানের ইমানের আবার ডবল করে দাওয়াত দাও? এই প্রশ্ন করনেওয়ালা আছে না নাই? আল্লাহ কয় আমি যদি মুমিনের ইমানের ডাবল দাওয়াত দিতে পারি, আলেম ওলামা মুবাল্লিগ মুজাহিদেরা অন্য মুসলমানেরও দাওয়াত দিতে পারবে ডবল। দ্বিতীয় জবাব হলো আল্লাহ কেন বললেন মুমিন? যারা আল্লাহ মানে নবী মানে এরা তো এমনিই মুমিন, আবার কেন ইমান আনো? তোমার ইমানটা পোকায় ধরেছে। তুমি দাবি করো আল্লাহরে মানি, কিন্তু আবার কপালে হাত দিয়া থাপ্পড় মাইরা কও সন্তান যদি চাকরি না করতো না খাইয়া মরে যাইতাম। কি বলে না? আজকে যদি জমিনে ফসল না হইতো মরে যাইতাম, ড্রাইভারটা যদি মজবুত না হইতো তাহলে ঢালে বইরা মরতাম। আল্লাহ কয় বাঁচাই না আমি, গুণগান গাই লিখা ড্রাইভার, হায়াত দিলাম আমি, গুণগান গাইলে আর একজনা। রিজিক দেই আমি আল্লাহ, চাকরি রিজিক দেয় না। এই রিজিক দেয় কে? চাকরি যদি রিজিক দিত তাহলে পশু পাখি কি এর চাকরি করে? উড়ন্ত পাখি কিসের চাকরি করে? নদীর মাছ কিসের চাকরি করে? তুমি তো গাদার মতো কাম করো মাঠে ময়দানে, মাছে কোনো এরকম কষ্ট করে? তা আল্লাহ রিজিক দেয় না? ওর থেকে কি আমগো দাম কম? তা আমগো খানা তো আরো আগে দেওয়ার কথা, কষ্ট ছাড়া। আল্লাহ তো দিয়ে দেখাইছে বনি ইসরাইলের আমার আল্লাহ আসমান থেকে খানা পাঠাইছেন। সন্ধ্যাবেলা এই ঘন কুয়াশার মতো দেখতো হালুয়া পড়তেছে বৃষ্টির মতো, বুনা পাখির গোশত। আল্লাহ কয় ও নবী মুসা, আপনার উম্মত বনি ইসরাইল বড় চালাক, তবে এই বেলায় যেন চালাকি না করে। আমি যেই দিনের খানা দেই ওই দিন যেন খায়, পরের দিনের জন্য যেন রেখে না দেয়। আমি টাইম মতো আবার খানা দিব। এই অতি চালাক নষ্ট যারা এই বনি ইসরাইলেরা কিছু খাইয়া রাইখে দিল, কালকে কি খাবে? আল্লাহ কয় আমি আসমান থেকে বন্ধ করে দিলাম রিজিক। আমগো নবী কয় এই চালাক গোষ্ঠী বনি ইসরাইল যদি চালাকি না করতো, আমি মুহাম্মদের উম্মত গুলো কিয়ামত পর্যন্ত আসমানের রিজিক ডাইরেক্ট পাইতো। তাওয়াক্কুল মিকুনি হার সুবহানাম মিরাসানাত রেসপেক্টু আসলামাকাম। এ আল্লাহর বান্দা, এত মানুষ এই ময়দানে, অধিকাংশ আল্লাহর বান্দার আজকে ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব এশাও পড়ে নাই। প্রত্যেকটা মানুষকে যদি প্রশ্ন করি নামাজ লাগবে নি, সবাই বলবে লাগবে। কত ওয়াক্ত লাগবে? বলে 5 ওয়াক্ত প্রতিদিন। 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে নি? সবাই জবাব দিবে ছেড়ে দেওয়া যাবে না। এরপরেও নিমুখ হারাম, আমার মাওলার সিজদা দেয় না। সিজদা দেওয়াটা মনেই করে না যেটা একটা আমার জরুরি ডিউটি। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর নবী বললেন ও সাহাবী, তোমার মা বাবা সন্তান পরিবার কেউ নাই, তুমি একা, তোমার অঙ্গ প্রত্যঙ্গর দায়িত্বশীল তুমি। আল্লাহ যে 2টো চোখ দিয়েছে, এই চোখের হক আদায় করছো কিনা বলো। কিয়ামতের দিন চোখ আল্লাহর কাছে বলবে রে মালিক, তোমার বান্দা এই চোখ দিয়া যে ডিউটি করতে বলেছো তা করে নাই,
চোখ দিয়া মা দেখবে, দেখে নাই। বাবা দেখবে মনে প্রাণে খুশি মনে, তাও দেখে নাই। কোরআন দেখে বড়বে, দেখে নাই। আল্লাহর মাখলুক দেখবে, দেখে নাই। বাইতুল্লাহ দেখবে, দেখে নাই। বরং সারাটা রাত এই মোবাইল হাতের মধ্যে নিয়া চোখের ওই মোবাইলের দিয়ে চোখ লাগাইয়া সারাটা রাত কবিরা গুনাহ করেছে। সারা রাত মোবাইলের দিয়ে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করেছে। রে যুবক, আল্লাহ যদি চোখের পাওয়ারটা নিয়ে যাইতেন কেমনে দেখতেন? কি অন্ধ নাই? জন্মলগ্ন থেকে ছিল ভালো, হঠাৎ অসুস্থ হইয়া চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। এরে যুবক, আল্লাহ যদি তোরে ঘুমের ঘরে অন্ধ বানায় দেয়, কেমনে গান শুনবি আর মোবাইলে নাচ গান দেখবি? এই কথাগুলো বিধর্মীরে বুঝাইলেও বুঝতো, তুই মুসলমান হইয়া বুঝতে চাও না রে বাবা। কি মনে করেছো কয়দিন আর জমিনে বাহাদুরি করবা? ফেরাউনের মতো বাহাদুর অস্তিত্ব বিলীন হয়ে গেল, নমরুদের মতো বাহাদুরের অস্তিত্ব ধ্বংস হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, ওদের মতো বাহাদুর হতে পারো নাই, পারবাও না। অথচ আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে মোটেও নাই। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহত ও রামকাম, জুজবা হক চি জে মখাদ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এই মা বাবা, ওই আরাকা কাম, এই পিচ্ছি কি বাদাম বেছে? আরে ফিডারে দরকার তোরে, এটা কি খানার ব্যান্ডেল? 2-3 ঘন্টা না খায় কি মারা যাবে? আর এই বাদাম খাইলে কি পেট ভরবে? আমি কিন্তু একটা কথাও হাসির বলি না। হাসেন কেন? জবাব কিন্তু দিছি, আপনাদের লজ্জা নেই এজন্য হাসেন। লজ্জা থাকলে কান্না করতেন যে আসলে আমার জিন্দেগিটা নষ্ট করে ফেললাম। কারণ কি? আমি কি মানুষ না? আল্লাহ বুঝ দিছে, ভালো ছিল, মন্দ ছিল, মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বোন ছিল, বাজারে গেলে কোনটা খারাপ কোনটা ভালো সব ছিল। সব চেনার পরেও সে আল্লাহকে ছিল না। এটা এখন বেহেশতের বাগান। নবীজির হাদিস মতে এখানে আপনারা বসার সাথে সাথে সবার গুনাহগুলো মাফ হয়ে গেছে। যতক্ষণ এই বাগান চলবে ততক্ষণ পর্যন্ত মাওলা পাকের রহমত অবতীর্ণ হবে। মাঠের চারপাশে ফেরেশতারা হাতে হাত লাগায় আরশে আজিম পর্যন্ত গেছে। আমার আল্লাহ এমন একটা মজলিস আরশে আজিমের মধ্যে ফেরেশতা দিয়া মিলাইছেন। আল্লাহ ফেরেশতাদের কয়, ফেরেশতারা জানায় দেয় ওই ময়দানে আমার গোলাম যারা আসছে সবার গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے، جون
न मांगे उससे तू बेजार है। এটার নাম কি? তাফসীর বা ওয়াজ মাহফিল না? তাফসীর মাহফিল দেওয়া নামটা একদিনের জন্য এক বক্তাকে এটা হক আদায় হয় না, এই জন্য ওয়াজ মাহফিল দেওয়া উচিত। কিন্তু আপনাদের উত্তরবঙ্গে কিছু কিছু ভুল বা প্রচলন হয়ে আসছে, তো ওইটাকেই মানুষ সঠিক মনে করে, সঠিকটারে ব্যাঠিক মনে করে। এক বক্তারে যদি লাগাতার 3 দিন সময় দেন কোন আলেমকে একটা বিষয় নিয়ে আলোচনা করবে, এর নাম তাফসীর। ধারাবাহিক। আমরা যে যেমন আমি আয়াত করে আলোচনা শুরু করছি, এটাও সংক্ষিপ্ত তাফসীর। সূরা আলে ইমরানের যে আয়াত পড়ছি আর হাদিস পড়ছি, এই বিষয়ের উপর আলোচনা। তো এই যে একটা ওয়াজ মাহফিল বা তাফসীর মাহফিল, এটা মাহফিল, কথা ঠিক না? কয়দিনের জন্য? একদিন, তাও পুরা না। এই মাহফিলটা হেদায়েতের উদ্দেশ্যে, সওয়াবের জন্য মাদ্রাসার আয়োজন, ঠিক না? এই মাহফিলের আয়োজনের মধ্যে দোকানপাট হবে কেন? এখানে তো খানার কোনো প্রয়োজনীয়তা নাই। হ্যাঁ, আসতে পারে আতর, টুপি, মানুষের প্রয়োজন, যে খাওয়ান দাওয়ান তো লাগে না। কিন্তু দেখবেন দোকানে খেলনা নিয়ে এসে এক একজনে বেলুন কিনতেছে, খেলনা কিনতেছে, তারপরে সেখানে নারী পুরুষ বেপর্দা হইয়া হাঁটাচলা করতেছে, চলতেছে না? এটা আপনাদের দৃষ্টিতে আল্লাহর মহব্বতে বলবেন, এটা কি সওয়াব হয় না গুনাহ? এই ওয়াজ কমিটিওয়ালারা এহেনে দিলেন সওয়াব, হেন হইতেছে কবিরা গুনাহ। এই দুইটার ভার কোনটায় কি হবে, ভার নিবে কারা, খবর নেই। এই প্যান্ডেলের মতোই অনেক মানুষ ওই দোকানপাটে আড্ডায় আছে। কেউ মহিলা প্যান্ডেলের তওয়াফ করতেছে। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব কি আপনাদের। আপনাদের এই অঞ্চলে খুব কম আসি, এই গত বছর আর এই বছর একটু বেশি আসতেছি তুলনামূলক। তাও আজকে যে কষ্ট পাইছি এর কোনো সীমানা নেই। 2-3 দিন ঘুম নাই, জোহরের পরে বয়ান সেই বুল্লি ঠাকুরগা, 10টা-15-তে বিমান, এয়ারপোর্টে আসলাম 7টায় রওনা দিয়ে। আমাদের আগে 7:30টার যে ফ্লাইট, এটাই ছাড়ে না। 7:30টার ফ্লাইট ছাড়ছে দুপুর 1টায়, তাহলে আমরা 10টারটা আরো পরে। ওরা আমার পরিচিত, ওরা হুজুর আপনি মাহফিল তো পাবেন না, 7টার ফ্লাইট 1টায় যাবে, দেখি ওইটাই শিফট করে আপনাকে দিতে পারি। ওরা বহুত চেষ্টা করে আমগো 7:30টার ফ্লাইট 1টায় ছাড়ছে, ওইটাই আমগো দিয়ে দিছে। যদি 10টারটায় আওয়াজ আসবে শেষ মাহফিল, বললিও শেষ, আপনারাও শেষ। আসরের সময় নামাজ পড়ছি মাহফিলে, হালকা 2 মুঠ খাইয়া বয়ান করে আসরের নামাজ পড়েই মাগরিবের আজানেরও প্রায় 20 মিনিট পর্যন্ত বয়ান করে, এরপরে কুয়াশা কারে করে, সামনে মানুষ দাঁড়ানো না, গাছ দেখার কোন উপায় নেই, এমন হালাত। এরপরও এদিক একসময় আসতাম, অনেক আসতাম, দিনাজপুর, নীলফামারী, রংপুর, অনেক আসতাম। কিন্তু উত্তরবঙ্গের মানুষকে মনে করি সরল, সবাই
একটু যদি আমল টামল করতো এরা, মনে হয় জানো অন্যান্য জগতের মানুষের আগে উত্তরবঙ্গ ওরা জান্নাত পেয়ে হইত। এতটুকু আপনাদের প্রতি আমাদের ভালো ধারণা। কিছু কিছু জায়গায় গেলে যা কষ্ট পাই ব্যবহার, ভাষা নাই বলা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। তো ওয়াজ মাহফিল এটা এমন একটা প্যান্ডেল যে বসার সাথে সাথে গুনাহ। এটা ওই মহিলা প্যান্ডেলও না দোকানপাটেও কি হবে? কখনোই। হ্যাঁ, বড় কঠিন, বড় কঠিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আয়াতের মধ্যে মুমিনদের দুইটা কর্মসূচি দিয়েছেন। মুমিনকে, কোন বেঈমানকে না। শুধু মুমিনকে দিলেন, বেঈমানকে দেন না কেন? এর একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কখনো কোন বেঈমান জান্নাত পাবে না। এই উত্তরবঙ্গের মানুষ সরল 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 হতে হতে এত সরল হইও না যে টাকার লোভে তোমার খ্রিস্টান বানায় দিবে। একটা ঘর উঠে দিলে তুমি ওদের পেছনে যাবা না, এমন সরল হলে হবে না। মানুষের সাথে ব্যবহার করবা সুন্দর, মনের মধ্যে কোনো প্যাঁচ নাই, তবে আমার মাওলার মহাব্বতের বেলায় কারো সাথে কোনো ছাড় নাই। আমগো দেশে তো এই বন্ধ বন্ধ বেদা বাতিল টাতিল, ওদিকে কথা কওয়ারও সাহস পায় না। কাদিয়ানি ভাদিয়ানির কথা বলারও সাহস নেই। সব এদিক পঞ্চগড় গেলাম, ঘাটি মানুষও শহীদ হয়ে গেল। এলাকা শুদ্ধ বেঈমান বানায় নিতেছে, এলাকা শুদ্ধ খ্রিস্টান বানায় নিতেছে। এরা কি মুসলমান? যে টাকা দেয়, ঘর উঠাইয়া দেয়, বাস ইমান শেষ। আর মুহাম্মদের মানা লাগে না। এমন সরল হলে হবে না। সাহাবায়ে কেরাম ছিলেন সরল মনের, অন্তরে কোনো প্যাঁচ নাই। এমনকি আমার নবীও খোলা মনের, আমার নবীর অন্তরের মধ্যে কোনো প্যাঁচ নাই। কেমন মায়ার নবী আমার! সাহাবায়ে কেরামদের সামনে বসে আছেন আর বলতেছে কোন দিন জানি মরণ হয়ে যাবে, বলা যায় না। আমার আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মরণশীল, অন্য প্রাণীরাও মরণশীল, তবে আমি কোন দিন মরে যাব বলা যায় না। সাহাবায়ে কেরামদের বলেন, আমার কাছে যদি কেউ কিছু পাওনা থাকেন, কোন ঋণী আমি থাকি, তা আদায় করে নেন। কারণ আল্লাহর হক আল্লাহ চাইলে ক্ষমা করবেন, বান্দার হক বান্দা ক্ষমা না দিলে মাওলায় ক্ষমা করবে না। এই মা বাবা সন্তানের হক আদায় করছেননি? যদি না করেন, আমার মাওলায় আপনারে ক্ষমা করবে না। আপনি বান্দার হক নষ্ট করলে বান্দার থেকে ক্ষমা নিতে হবে। এই সন্তানেরা, মা বাবার হক আদায় করেছ কিনা? যদি না করো, বান্দার হক নষ্ট করবি। বান্দা ক্ষমা না দিলে মাওলায় ক্ষমা দিবে না।
মা বাবায় যদি সন্তানের ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবে না। এই ভাই ভাইয়ের হক আদায় করেছ কিনা? বন্ধু বন্ধুর হক আদায় করেছ কিনা? ও স্বামী স্ত্রীর হক আদায় করেছেননি? স্ত্রী যারা আছেন আপনারা স্বামীর হক আদায় করেছেননি? না করলে আমার মাওলার ইবাদত করলেও বান্দার হক আদায় না করার কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও শিক্ষকেরা ছাত্রের হক আদায় ঠিক মতো করছেননি? ছাত্ররা উস্তাদের হক আদায় করলানি? করায় গন্ডায় ইনসাফের সাথে বিচার হবে আল্লাহর আদালতে। পালানোর কোন সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মোবাইল ধরছে হাতের মধ্যে, আবার লাইটও জ্বালাইয়া রাখলে লাভ কি? আকাম গুলো কি জন্য করো? শয়তানে যারে ধরে কাম থুইয়া কাম করে। মোবাইল দিয়ে হাতে লওয়ার কোন দরকার আছে? কি যে মোবাইল হাতে পাইয়া কি যে মনে করে। এখনো এমপি মন্ত্রীও নিজের অত বড় মনে করে না, মোবাইল হাতে লইয়া যা মনে করে এক একজনের নিজের মনে করছে সফল। অনেক মা বাপ এতটাই দুর্বল, বুদ্ধির অভাব যে বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছে। ছুরি দিয়া গলা কাটা ডাইরেক্ট হইতো, আর মোবাইল দিয়া গলা কাটতেছে, ইজ্জত নষ্ট করতেছে, সন্তানের ক্ষতি করতেছে, এটা ইনডাইরেক্ট। এমন মা বাপ যখন বিপদটা শুরু হইব না, তাবিজের জন্য দৌড়াইব হুজুরের কাছে। সেদিন একজনে আইসে মাদ্রাসায়, পরশুদিন মাদ্রাসায় আইসা, খুব কাছের মানুষ, কথায় কথায় আমার বাসায় একদিন দাওয়াত নেন। ঠিক আছে জানু, একদিন সময় পাইলে, 12 মাসে তো হুশ থাকে না, তারপরও জানুন একটু সমস্যা। কি সমস্যা? কয় ছেলেটা আমার ঘরের ভেতরে ভালো, 4 থেকে 5 বছর বয়স হয়ে গেছে। আমার ছেলে এখন বাংলা বুঝে না, কথাও কয় না, আব্বু বলেও ডাকে না, আম্মু বলেও ডাকে না, মোবাইলের কারণে। মোবাইলের দিয়ে তাকাইয়া থাকতে থাকতে 2-1টা ইংলিশ কয়। মা কইয়াও ডাকে না, বাবা কইয়াও ডাকে না, মাঝে মাঝে ডেডি কইয়া ডাকে। আর কোন কথা বাংলায় কোন কথাই দেয় না। এই মা বাবা, সন্তানের হক আদায় করছেননি? কি হিসাব দিবেন আল্লাহর আদালতে? 10টা সন্তান জন্ম দিয়া কোনো লাভ নাই যদি মানুষ বানাইতে না পারে। আর একটা সন্তান মানুষের মতো মানুষ যদি বানায় দেন, দুনিয়াও আপনার সফল, আপনি পরকালেও সফল। আপনার সন্তানটারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, ইসলাম নিষেধ করে না। তবে আদর্শওয়ালা, কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। সন্তান ডাক্তারি করবে, ফাঁকে ফাঁকে কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে, চোখের পানি ফেলবে, আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও।
পরে পরে দোয়া করবে। দুনিয়ার মানুষেরাও তার আচরণে খুশি হবে। কি হক আদায় করলেন সন্তানের, হে মা বাবারা। এখন যে অবস্থা শুরু হয়ে গেছে, শিক্ষক শিক্ষিকারাও লাফায়, ছাত্র ছাত্রীরাও লাফায়। কি ঠিক নেই? শুনতাম নাচানাচি হয় দাঁড়াইয়া, এখন নতুন করে নাচানাচি শুরু করছে বইয়া। কয়দিন পর শুরু হইব হইয়া। শেষ। কই চরিত্র, কই আদর্শ। ও আল্লাহর বান্দারা, স্কুলে গিয়াও বাচ্চা পড়ে সরোয়া, মাদ্রাসায় এসেও পড়ে সরোয়া। স্কুলে গেল সেখানে শিখায় সরায়া, মাদ্রাসায়ও সরায়ার বই আছে না নেই? কিন্তু ওখানে আর এখানে ব্যবধান কি? ওখানে কয় সরোয়াতে অজাগার, মাদ্রাসায় পড়ে সরোয়াতে ওযু। ওখানে পড়ে সরায়াতে আপা, মাদ্রাসায় পড়ে সরায়াতে আল্লাহ। ওখানেও কবিতা পায়, মাদ্রাসায় কবিতা পায়। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। পড়তে বইলে ওযুটা কইরা নেয়, এরপরে দরুদ শরীফ পড়িয়া সবক শুরু করে, কায়দা শুরু করে, আলিফ পাতা শুরু করে। এরপরে আল্লাহর কাছে দোয়া করে, রব্বি জিদনি ইলমা। আর ওই বারান্দার ছেলেটা কবিতা পড়ে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হাম টিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি আপনাদের উত্তরবঙ্গে? শিংওয়ালা জানোয়ার কখনো ডিম দেয় না। এই যে কথাটা শিখাইল কাঁচা মিছা কথা, এই শিক্ষার দ্বারা জাতি কোনদিন আলোর মুখ দেখবে না। দেখছেন নি কথা কিন্তু বাদ রাখি না, চাইল দিক বাড়ি দিয়ে গেছে। একটু আগেই কিন্তু বলছি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ইসলাম বাধা দেয় না বলি নাই? আবার এদের মধ্যে খারাপ কি আছে তাও বলতেছে। আদম নবী থেকে আজ পর্যন্ত যারা বুঝেন তারা জবাব দিবেন, জ্ঞানীরা। আদম নবী থেকে আজ পর্যন্ত সব কাজগুলো মানুষ শিক্ষা নিয়ে করে। কেমনে দোকান চালাইবে, ব্যবসা করবে, হাল চাষ করবে, সব দেখে দেখে শিখিয়ে শিখিয়ে করে, ঠিক নেই? কিন্তু স্বামী আর স্ত্রীর ব্যবহার কেমনে হবে এটা কেউ শিখায়নি, জীবনেও কেউ শিখছেনি। আদম থেকে আজ পর্যন্ত কেউ শিখলো না, কারণ এটা আমার মাওলা সৃষ্টিগত ভাবে ভেতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। এটার জন্য কোনো মাস্টারের দরকার হবে না। আর এখন শুনি এগুলো নাকি নতুন করে শিখতে হবে বাচ্চাদের। বাচ্চাদের, মুরব্বীরাও না, বাচ্চা। আল্লাহ হেদায়েত দান করেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, মুমিন দুইটা কর্মসূচি দিলাম। এক, আল্লাহকে ভয় করো, হক আদায় করে। দ্বিতীয় কর্মসূচি, মুসলমান না হইয়া মরবা না।
প্রথম কর্মসূচি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ও নবী, আল্লাহ যত বড়, ওই হক আদায় করে ভয় করা কোন বান্দা বান্দির দ্বারা সম্ভব না। নবীও চিন্তিত হয়ে গেলেন। আমার আল্লাহ জিব্রাইলের আয়াত নিয়ে পাঠায় বলে, জিব্রাইল সান্ত্বনার বাণী পৌঁছাইয়া দেও, ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম। কষ্ট হয় আপনাদের? শুধু হাত দুইটা উপরে উঠাবো, বয়ান শেষ। পুরা মাঠের মানুষ এক বছরও যদি চিল্লায়, তারপরে হাত আর এক বছরের আগে নিচে নামবে না। বুঝা কিনা এরপরে বইসেন আর উঠে। উঠা বসা করলেই আজকে মোনাজাতটা দিয়ে দেব। কষ্ট করে আসছি, মূল্যায়ন করবেন না। আমার এত ঠেকা নেই, অস্করা। হ্যাঁ, আপনি যদি দেখি না আগ্রহ আছে, মহব্বত করে তাকায় আছেন, ভালোবাসার ভেতরে আছে, আমিও সে ভালোবাসার পরিচয় দিব। আপনি মহব্বত ভালোবাসা একদিক দিয়ে হয়, এক হাতে তালি বাজেনি তো, এটা বুঝেন। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর দ্বিতীয় একটাও নেই। এক একটা চিৎকার শরীরের প্রত্যেকটা জোড়ার মধ্যে গিয়ে এফেক্ট হয়। মাওলায় দয়া না করলে আমরা বেঁচে থাকার কোন রাস্তা নেই। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করার মতো ভয় কর। জিব্রাইলের দিয়ে আল্লাহ বলেন, আর পেরেশানি করতে হবে না, আমি সান্ত্বনা দিয়ে দিলাম, আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং আপনাদের সাধ্য মতো আমাকে ভয় করে। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, আল্লাহকে সাধ্য মতো ভয় করা সম্ভব। এই যুবকেরা ঘুমায় না? ঘুম আছে? মোবাইলে ঘুম রাখছে? মোবাইলে তো এসে ঘুম শেষ। এখন মানুষ মোবাইলের কারণে রাত্রে বানাইছে দিন, দিনের বানাইছে রাত। সারা রাত মোবাইলের ডিউটির হক আদায় করে এরপরে সকালে ঘুমাবে ফজর না পড়ে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, আমাকে সাধ্য মতো ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব। ভয় করার মানে হলো, এই আল্লাহর বান্দারা, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হক দর দিল মদারম, জন্নতুল মাওয়া দেহত ও রামকাম, জুজবা হক ছি জে মখাদ ইনসুজা, ফজলে উ আমস্ত দরজুম লা জাহা। আল্লাহর ভয় অন্তরে জমা করো। বারবার আল্লাহ বলেন, আমাকে ভয় করো। এমনকি আপনার আমার নবী, যে নবীর কোন গুনাহ আছে নাকি? কোন গুনাহ নাই, সেই নবীকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর বেঁচে থাকবা গ্যারান্টি নাই হায়াতের। করোনায় কত প্রাণ চোখের সামনে চলে গেল, এই ডেঙ্গু আসার পর কত প্রাণ চলে গেল চোখের সামনে। ও বাবারা, কয়দিন আর বাঁচবা? সুস্থ মানুষ, ডাক্তার বলে শরীরের মধ্যে কোনো রোগ নাই, হঠাৎ বাসায় গিয়া বুকে ব্যথা ধইরা সবাই দেখে আর জিন্দা নাই।
এই হায়াতের বাহাদুরি আর কয়দিন। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাধ্যমতো আমাকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো মুসলমান না হইয়া কবরে আসবা না, মরণ বরণ করবা না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে জমা করো, মুসলমান হইয়া মরো। মুমিনকে আল্লাহ বলেন, এই মুমিন, মুসলমান না হইয়া মরবা না। এখানে আমরা যারা আছি সবাই মুমিন, এমনকি সবাই মুসলমান। নাকি মুসলমান আলাদা আলাদা? যেমন মুমিন তেমন। কিন্তু আল্লাহ এখানে কি বললেন? এই মুমিনেরা, মুসলমান না হয়ে মরবা না। তাহলে বোঝা গেল মনে হয় যেন আমরা মুমিন হইছি, মুসলমান হইতে পারি নাই। আল্লাহ আর এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজাবাস্তু কাদির। এরে আল্লাহর বান্দারা, মুসলমান না হইয়া মরবা না কথাটা মুমিনকে বললেন। এই আয়াতে বলে, ও মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই মুমিনেরা, আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো। আল্লাহর উপরে নবীর উপর ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। আবার কেন আল্লাহ ডাবল ঈমানের দাওয়াত দিলেন? কারণ আল্লাহ বলেন, আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ তাআলা জানেন আমার আখিরি নবীর উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করবে, মুসলমান হইয়া মুসলমানের কাফের বলে গালি দিবে, মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ও ভাইরা, মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এই অবস্থাটা কত বছর পর আসবে মনে হয় আপনাদের? কথা বলেন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? এই যুবক বাবারা, তোমার অন্তর যদি বলে ভালো লাগে,
তাহলে উলামায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাদের হামদে বারি তাআলার কণ্ঠের আওয়াজ কানে নাও, নাতে রাসূলের আওয়াজ কানের মধ্যে নাও, বাদ্যযন্ত্রের আওয়াজ কান থেকে দূরে সরায় দাও। কারণ বাদ্যযন্ত্রের আওয়াজ যদি কানে নাও, গুনাহের আকর্ষণ বাড়ে, আল্লাহ বেজার হয়। তোমার উপরে যদি আল্লাহ বেজার হয়ে যায়, সামনে পার পাওয়ার কোন রাস্তা খোলা থাকবে না। এরে আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ শুনতেছেন রে মা, 5টা ছেলের মাথায় এই স্টেজে পাত্রী দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ হয়ে গেছেন। এদের মা বাবার কপাল কত ভালো, এদের মা বাবার কিসমত কত ভালো। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, এই হাফেজে কোরআন, আজ আমার সামনে একটু কোরআন তেলাওয়াত কর, আমি তেলাওয়াত শুনবো। আর তোর মা বাবার সামনে দাঁড় করা, আমি নূরের টুপি তাদের মাথায় পরায় দিব। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এর এলাকার যুবক ভাই, এরা তো হাফেজে কোরআন, ছোট ছোট বাচ্চা কোরআন মুখস্থ করে ফেললো। আর তুমি আমার নবী 4 খলিফার নাম মুখস্থ জানো না মুসলমান। এর যুবক, কোরআনটা মুখস্থ দরকার নাই, দেখে দেখে তেলাওয়াত করবা তাও পারো না। বাবায় মরে গেলে একবার আলহামদু সূরা, 3 বার কুল হু আল্লাহ শুদ্ধ করে পড়তে তাও পারো না। কপাল বড় খারাপ। মুসলমানের বাচ্চা, বিয়ে পাশ করছো, আসসালামু আলাইকুম শব্দটাও শুদ্ধ করে বলতে পারো না। কি পরিমাণ লজ্জা চলে গেছে তোমার, তুমি সব পারো, আসসালামু আলাইকুম এতটুকু বলতে পারো না। সালাম দেয় সালামালাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব, হে ঘুরাইয়া খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে। ওই সালাম আন্তর্জাতিক চক্র মোবাইল দিয়া কয় সালাম শেষ, এখন হ্যালোর দেশ। সালাম আছেন, সালাম নাই, হ্যালো হ্যালো হ্যালো, সালামের আওয়াজ বন্ধ হয়ে গেল। মদিনার নবী বলেন, আসসালাম ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। এই যুবক, তোমার বিপক্ষে সাইডে যে কথা বলবে তুমি সালাম দাও। হ্যালো ট্যালো নাই, আসসালামু আলাইকুম, ওখান থেকে খালি হ্যালো, তুমি কইবা সালামু আলাইকুম, ও বলবে হ্যালো, তুমি বলবা সালামু আলাইকুম। যতক্ষণ পর্যন্ত জবাব না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি আওয়াজ দিবা না সালাম ছাড়া। এমন শিক্ষা দিবা কিয়ামত পর্যন্ত এই সালাম তোমার কারণে যতজন শুরু করবে এর সওয়াব তুমি একা একা পাইবা। হ্যালো না সালাম, এই একটা সুন্নাত আমল শুরু করো না, কি নিয়ত করা যায়? আল্লাহ কবুল করেন। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন এরে মুমিন মুসলমান হইয়া মরো। আল্লাহ কেন বললেন? মুমিনের আবার ইমানের দাওয়াত কেন দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ,
আল্লাহ কয় আমি জানি এমন একটা সময় আসবে মুহাম্মদের উম্মতেরা নিজেদের ভেতরে মুসলমান হইয়া মুসলমানের বিরোধিতা করবে আর বলবে মদিনার নবী কাফের বেঈমানের কালেমার দাওয়াত দিছে, ও তাবলীগওয়ালারা তোমরা কেন মুসলমানের ঈমানের আবার ডবল করে দাওয়াত দাও? এই প্রশ্ন করনেওয়ালা আছে না নাই? আল্লাহ কয় আমি যদি মুমিনের ঈমানের ডাবল দাওয়াত দিতে পারি, আলেম ওলামা মুবাল্লিগ মুজাহিদেরা অন্য মুসলমানেরও দাওয়াত দিতে পারবে ডবল। দ্বিতীয় জবাব হলো আল্লাহ কেন বললেন মুমিন? যারা আল্লাহ মানে নবী মানে এরা তো এমনিই মুমিন, আবার কেন ঈমান আনো? তোমার ঈমানটা পোকায় ধরেছে। তুমি দাবি করো আল্লাহরে মানি, কিন্তু আবার কপালে হাত দিয়া থাপ্পড় মাইরা কও সন্তান যদি চাকরি না করতো না খাইয়া মরে যাইতাম। কি বলে না? আজকে যদি জমিনে ফসল না হইতো মরে যাইতাম, ড্রাইভারটা যদি মজবুত না হইতো তাহলে ঢালে বইরা মরতাম। আল্লাহ কয় বাঁচাইলাম আমি, গুণগান গাই লিখা ড্রাইভার, হায়াত দিলাম আমি, গুণগান গাইলে আর একজনা। রিজিক দেই আমি আল্লাহ, চাকরি রিজিক দেয় না। এই রিজিক দেয় কে? চাকরি যদি রিজিক দিত তাহলে পশু পাখি কি এর চাকরি করে? উড়ন্ত পাখি কিসের চাকরি করে? নদীর মাছ কিসের চাকরি করে? তুমি তো গাদার মতো কাম করো মাঠে ময়দানে, মাছে কোন এরকম কষ্ট করে? তা আল্লাহ রিজিক দেয় না? ওর থেকে কি আমগো দাম কম? তা আমগো খানা তো আরো আগে দেওয়ার কথা, কষ্ট ছাড়া। আল্লাহ তো দিয়ে দেখাইছে বনি ইসরাইলের আমার আল্লাহ আসমান থেকে খানা পাঠাইছেন। সন্ধ্যাবেলা এই ঘন কুয়াশার মতো দেখতো হালুয়া পড়তেছে বৃষ্টির মতো, ভুনা পাখির গোশত। আল্লাহ কয় ও নবী মুসা, আপনার উম্মত বনি ইসরাইল বড় চালাক, তবে এই বেলায় যেন চালাকি না করে। আমি যেই দিনের খানা দেই ওই দিন যেন খায়, পরের দিনের জন্য যেন রেখে না দেয়। আমি টাইম মতো আবার খানা দিব। এই অতি চালাক নষ্ট যারা, এই বনি ইসরাইলেরা কিছু খাইয়া রাইখে দিল, কালকে কি খাবে? আল্লাহ কয় আমি আসমান থেকে বন্ধ করে দিলাম রিজিক। আমগো নবী কয় এই চালাক গোষ্ঠী বনি ইসরাইল যদি চালাকি না করতো, আমি মুহাম্মদের উম্মত গুলো কিয়ামত পর্যন্ত আসমানের রিজিক ডাইরেক্ট পাইতো। Tawakkul mikuni harus bosanum mirasanat respetu aslamaqam. ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দারানের আম্মা জানেরা, আল্লাহ বলেন মুসলমান না হইয়া কবরে আসবা না। মুমিনকে এই কথা কেন বললেন? আল্লাহ চান তার বান্দা বান্দি যেন বিনা হিসাবে জান্নাতে যায়। আর বিনা হিসাবে যদি জান্নাতে যেতে হয় মুসলমান হইয়া কবরে যাওয়া লাগবে। মুসলমান কাকে বলে? আপনিও মুসলমান, তাসলিমা নাসরিনও মুসলমান, ঠিক নেই? আপনিও মুসলমান। সুদ খাইতেছেন, আপনিও মুসলমান। আর একজনে সুদ খায় না, সেও মুসলমান। আপনি নামাজ পড়েন না, আপনিও মুসলমান। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেও মুসলমান। ব্যবধান আসেনি? মুসলমানি বুয়াত গরদান নেহাদান এনানে খুদবত সতে খাজা দাদা। মুসলমান হইয়া কবরে আসো, তার অর্থ হলো অন্তরকে গুনাহমুক্ত করো। মুসলমান হইতে মাওলানা হওয়া লাগবে না। মুসলমান হইয়া কবরে যাইতে টাইটেল পাস করা লাগবে না, পাগড়ি পরা লাগবে না। একটা রিকশার ড্রাইভারও খাঁটি মুসলমান হইয়া কবরে যাইতে পারে। খাঁটি মুসলমান হওয়ার জন্য শর্ত মাওলানা না, মুফতি না, কোটিপতি না। মাওলার খাঁটি মুসলমান হওয়ার শর্ত হলো কলবটারে গুনাহমুক্ত করে দাও, তোমার যেন জিন্দেগির আমলনামায় কোনো গুনাহ না থাকে। এখন একজনে বলবে হাফিজ ভাই
গুনাহ তো করিয়েই ফেলাইছি, এখন কি করার? আল্লাহ কয় গুনাহ করছো দুইটা ভাগ, একটা পিছনে আর একটা সামনে। পেছনে যদি গুনাহ করিয়া থাকো, একটা মেডিসিন ব্যবহার কর, সব গুনাহ ধুইয়া মুছে এমন হবে মনে হবে তুই জীবনে একটা গুনাহ করো নাই। সামনের জীবনে যতদিন বেঁচে থাকবি একটা গুনাহ করবি না, সেজন্য আলাদা আর একটা মেডিসিন ব্যবহার করবি। পিছনের গুনাহ থেকে নিজেরে পবিত্র বানাবার জন্য যেই মেডিসিনটা ব্যবহার করবা, ওই মেডিসিনের নাম হলো তাওবা ইস্তেগফার। সামনে যেন গুনাহ না হয়, এজন্য আর একটা মেডিসিন তুমি ব্যবহার করো, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আর এই দুটোটা মেডিসিন, তাওবা ইস্তেগফার আর তাকওয়া, এই মেডিসিন যদি তুমি আনতে চাও নিজের মধ্যে, আল্লাহওয়ালা পীর মাশায়েখ খাঁটি মুসলমান উলামায়ে আহলে হকের নেক নজর ছাড়া সম্ভব হবে না। আল্লাহওয়ালা পীর মাশায়েখ ওলিয়া উলিয়ার নেক নজর লাগবে। এখন যে আল্লাহর বান্দা বলে ওলিয়া উলিয়া এগুলো মানাই যাবে না, তোর কপাল পুরাটাই ঘুরছে, অর্ধেক না পুরা। ঘর ঘুরলে আবার ঘর করা যায়, ঠিক নেই? কপাল ঘুরলে আর জোড়া লাগানো যায়। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি যারা, আউলিয়া যারা, উলামায়ে আহলে হক, এদের নেক নজর লাগাও। অনেক মূর্খ বলবে এ হাফিজ ভাই আল্লাহ ওয়ালাদের নজরে আবার কি হবে? জবাব কয়বার দিব? এরে ভাই, একটা বাচ্চা, শিশু বাচ্চা আমার সামনেই না কয় একটু দম করেন, একটু পানি ভরা দেন, একটু তেল ভরা দেন, খায় না, শুকায় যায়। কেন? ডাক্তার দেখাইছেননি, সব শেষ, এরপরও কেন সুস্থ হয় না? বদনজর লাগছে, বদনজর। কি দেশে নাই বদনজর? বুঝেননি কি? অনুমানে বিড়ালে না মানুষের? পীর সাহেবের, ইমাম সাহেবের, না গাঞ্জাখোর? একটা গাঞ্জাখোর, বদমাশ, চরিত্রহীন, বেনামাজি, ওর যদি বদনজরে একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন আল্লাহওয়ালা, কোরআন পড়নেওয়ালা, তাকওয়াওয়ালা, জিকির করনেওয়ালা, তাহাজ্জুদওয়ালা যদি নেক নজর দিয়ে কাউকে তাকাইয়া দেখে, আল্লাহওয়ালাদের নজরের মধ্যে কেন অ্যাকশন হবে না? তোমার কানে দইরে জেগেইতে মনে চায়, একটা গাঞ্জাখোরের চোখের পাওয়ারে যদি বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একটা আল্লাহওয়ালা মুত্তাকিন তাকাইলে তার নজরে অ্যাকশন হবে না কেন? আল্লাহ হেদায়েত না দিলে করার কি? নবীর মতো নির্ভেজাল কোন ব্যক্তি আছে যার বয়ানে কোনো ভেজাল নাই? 13টা বছর দেখলো, যে নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম, যে নবীরে দেখলে এক নজর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবীর চেহারা পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল, যেই নবীর শরীরে মশামাছি করা হারাম, যেই নবী রাস্তা দিয়ে চলেন রাসূলের কদম পড়েছে এখানে দীর্ঘ বছর, এখান থেকেই শুধু মেশকের ঘেরান। আপনাকে কদম রাখলে মেশকের ঘেরান হয়নি। বাহাদুরি তো করেন পিসাব আল্লাহ থেকেও বেশি। ওই নবীর 13টা বছর দেখলো, বয়ান শুনলো, একবারের জন্য কালেমা পড়লো না। জানেননি কে? বলেন। অন্যদিকে তরবারি নিয়ে দৌড়ায়, নবীর কল্লা কাটবে, নবীর গর্দান কাটতে আইসা হেদায়েতের মালা গলায় নিয়ে ওমর দাঁড়ায় গেল। আল্লাহ এমন ভাবে তারে কবুল করেছেন, ওমর যেই রাস্তায় চলে শয়তান ওই রাস্তায় চলে না। ভয় বুঝেননি? বুঝেননি? শয়তান ভয় পায় কারে? ভয় পায় বেড়াটা কেন? বাঙালি একটাই কয়, হুজুর আমারও শয়তান ভয় পায়, কারণ আমি ওর থেকে বড় শয়তান। আমি যে আকাম জানি এটা শয়তানও জানে। ভাইরা আমার, আবু জাহালের কপালে হেদায়েত নাই, অন্যদিকে ওমর
অর্ধ দুনিয়ার বাদশা হইয়াও কোন অহংকারী নাই। মাওলার দরবারে এমন কাঁদা কাঁদলেন, ওমর বলে আমার মাওলা যদি ঘোষণা দেয় সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামী হবে, আমি ওমর ভয় পাই সেই জাহান্নামী আমি হয়ে যাই। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো কি অন্তরে ধাক্কা লাগে না? আর কত গুনাহ করবা? কত গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছো। গুনার দিকে তাকাইয়া দেখবা, মনে হয় যেন গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও বান্দা, এখনো কি গুনার থেকে ফিরবা না? কয়দিনের গুনাহ করবা? নামাজ কি আর পড়বা না? জীবনে তো কম নামাজ ছাড়িয়ে দিলা না, এখন একটু ফিরো, একটু নামাজের মুসাল্লায় দাঁড়াও। এরে আম্মা জানেরা, আপনাদের কত দাম! আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, মারিয়াম ঈসা নবীর মা, তার মতো আপনারা নারী। বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে তার স্ত্রী নাম কি? ওই আসিয়া। আমার মাওলার এমন পাগলনি হয়ে গেলেন, আসিয়া একদিন চিরুনি হাতের মধ্যে হঠাৎ পড়ে গেছে, ফেরাউনের সিপাহে দাঁড়াইয়া রয়েছে, আসিয়ার জবান থেকে আল্লাহর নাম বের হয়ে গেছে। ফেরাউন কই, তুমি কার নাম নিলা? নন চিন্তা করছে, বের যখন হয়েই গেছে অনিচ্ছায়, আর গোপন রেখে ডাক দিয়া কয়, ফেরাউন আমি আল্লাহর নাম নিছি। আল্লাহকে? আমি তো মিশরের বড় খোদা। আর আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তোমারে যিনি বানাইছে তিনি আসল খোদা। আমি মূসা নবীর আল্লাহরে আল্লাহ মানি। ফেরাউন ডাক দিয়া কয়, সর্বনাশ, আমার খোদাইগিরি বুঝি যায়, তুমি যদি না মানো তো আমার খোদাগিরির ভ্যালু কি? মিশরের সবাই আমারে খোদা কয়, তুমি কেন আমারে বলো না? বলতেই হবে। এবার আসিয়া কয়, না না, আমি মরবো তারপর তোমারে খোদা বলে স্বীকার করব না, এটা আমার ঈমান। এইবার ফেরাউন কৌশল করে করে কয়, আরে আসিয়া, ঠিক আছে, জোরে খাওয়া লাগবে না, আমার কানের গোড়ায় মুখটা লাগাইয়া একটু আস্তে ক, আমি তোর খোদা। পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে, কত বড় বেঈমান ফেরাউন, তার ঘরে থাইকে স্ত্রী আসিয়ার ঈমান কত তাজা। আসিয়া ডাক দিয়া কয়, ও ফেরাউন, আমি তো এমন আল্লাহর গোলাম যে আসতে বললেও শুনেন, অতএব আমি তোমার কানেও বলবো না। ফেরাউন কৌশলে যখন আগাইতে পারে না, অপকৌশল রেডি করলো আর ধমকাইলো আর বলল, আসিয়া রেডি হও, তোমাকে শুলিবিদ্ধ করা হবে, ফাঁসি দেওয়া হবে। আসিয়া বলে, কোনো পরোয়া নাই, কল্লা দিতে পারি, ঈমান দিতে পারি না। ফিলিস্তিনের মধ্যে দেখেন নাই, বাবা মিষ্টি খাওয়ায় সবাই, আনন্দ। এই আপনি মিষ্টি খাওয়ান কেন? সাংবাদিকরা বলল, আমার ছেলে কয়েকটা এই ফিলিস্তিনের যুদ্ধে শহীদ, জান্নাতে গেছে, আমি আনন্দিত, আমিও এই রাস্তায় যাওয়ার অপেক্ষায় আছি। আর আপনার মসজিদে পাওয়া যায় না, আলেম ওলামারা ডাকলে পাওয়া যায় না, বরং চায়ের দোকানে বয়া বয়া ইমামের বিরুদ্ধে কথা বলেন, আলেমের বিরোধিতা করেন, ইসলামের বিরোধিতা করেন, মাঝে মাঝে নবীরও বিরোধিতা করেন, সাহাবায়ে কেরামেরও বিরুদ্ধে কথা বলেন। এরে আম্মা জান, বেঈমানের ঘরে আসিয়ার ঈমান এত তাজা। আসিয়া ডাক দিয়া কয়,
দিতে পারি, ইমান দিতে পারি না। এবার ফেরাউনকে রেডি হও, হাতে পায়ে রশি লাগাচ্ছে, আসিয়ারে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। আসিয়া কান্না করে, আমার মাওলার কাছে দোয়া করে। হঠাৎ নজর করে দেখে মুসা নবী যায়, ডাক দিয়ে কয়, নবী একটু বলবেন নি বিদায় বেলা আমার মাওলা আমার উপরে খুশি নাকি বেজার? মুসা নবী ডাক দিয়ে কয়, রে আসিয়া, আমার মাওলায় তোমার উপরে এখন খুশি। এই কথা শুনে আসিয়ার কলিজা ঠান্ডা হয়ে গেল। একটা চিৎকার মারিয়া আসমানে হাত উঠাইয়া ক্বালা রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, আমি একটা রাষ্ট্র প্রধানের স্ত্রী, কিন্তু আজ আমার থাকার কোনো ঘর নেই, আমার খানা থাকতেও নাই, আমার খানা দেয় না, পানি দেয় না, শুধু তোমার উপরে ঈমান। এই কারণে আজ আমার এত শাস্তি। আমি তোমাকে রব বলে মানার কারণে রে আল্লাহ, অতএব আমার একটু অনুরোধ, আমার দুনিয়ায় ঘর লাগবে না, তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও। আসিয়া কান্না করে করে যখন এই দোয়া করতেছে, হঠাৎ আসিয়ার মুস্কি হাসি শুরু হয়ে গেল। ফেরাউন কয়, বিপদের সময় কান্না বন্ধ করে আবার হাসলা কেন? আসিয়া কয়, রে ফেরাউন, তুমি দেখবা না তোমার কলিজা না পাক, অন্তর না পাক, চোখ না পাক? আমি এখন দেখতেছি আমার কলবের পর্দা মাওলায় উঠায় দিছে। আমি তাকাইয়া দেখতেছি আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমার রূহটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমার জন্য মাওলা একটা ঘর জান্নাতে বানাইছেন। আমি তাকাইয়া জান্নাতের ছবিটা দেখতেছি, এই জন্য হাসতেছি। তাড়াতাড়ি ফাঁসি দাও, আমি আমার মাওলার মুহাব্বতের বন্ধনে জান্নাতের বাগানে গিয়ে আমি আরাম করব। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান। এরপরে কেন বাবা নামাজ ছাড়ো, কেন বাবা বেপরদায় চলো, একটু কি তওবা করবা না? এ যুবক, আমিও যদি আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া চলতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। আজকে টুপির কারণে কত গালি শুনি, আজকে দাড়ির কারণে কত তিরস্কার, কত মানুষ আমাকে বাজে কথা বলে, মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা বলে। এরপরও নামাজ ছাড়ি না, টুপি ফালাই না, গালি দেই না, মিথ্যা বলি না, দাড়ি কাটি না, কারণ আমার মাওলার কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। যুবকেরা একটু জিহ্বা নাড়ায় বলো, অন্তর থেকে বলো, আসলেই কি কোরআনের মধ্যে কোনো ভুল আছে? যদি বলো নাই, তাহলে কোরআনে জান্নাতের বয়ান আছে, তাও সত্য, জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। জান্নাতে যাবে নেক আমলওয়ালারা, তাও বলা আছে সত্য। জাহান্নামে গুনাহগারেরা যাবে, তাও বলা আছে সত্য। অতএব আল্লাহ তওবার দরজা খুলে দিছেন। একটু চোখের পানি ছাড়িয়া মনে মনে আমার মাওলাকে যদি বলতে পারো, ও আল্লাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই, আমি গুনাহ করতে করতে জীবনটা ধ্বংস করেছি, কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, দাড়ি কাটলাম, মা বাবারে কষ্ট দিলাম, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বললাম। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করলাম, নামাজ আর ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি করতে পারো, এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তবে একটু আগেও বলেছি, আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ
হেদায়াত পাবে না, এদের চোখে পানি আসবে না। আর ওমরের মেজাজওয়ালা মানুষগুলো হেদায়াতের দরজা দিয়ে তওবা করে দিনের পথে আগায় যাবে। আল্লাহর কাছে যদি তওবা করার মতো দিলটা নরম হয়, আল্লাহর কাছে তওবা করতে যদি পারো, আর নামাজ ছাড়বা না। ও যুবকেরা, দাড়ি আর কাটবা না, মা বাবাকে কষ্ট দিবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীজির তরিকায় চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খালি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, কত যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন, আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন, প্রবাসে যারা আছে হেফাজত করেন, কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নে